কিন্তু এই বিরোধী বিজেপির ভূত তাড়াতে গেলে কি বলতে হবে? একসঙ্গে সবাই, ঠিক আছে? জয় বাংলা, জয় বাংলা। সেটা গঙ্গাধর কাল দেখালেন। কি দেখলাম? সেই পার্ট টুতে দেখলাম বলল যে মণিপুরে কতটা বন্দুক লাগবে, কলাকাটি কত বন্দুক লাগবে, বন্দুক সাপ্লাই দাও। কত টাকা দিয়ে মদ কিনে সন্দেশখালীর মানুষকে নেশাগ্রস্ত করে ভোট কিনতে হবে সেটা দেখালেন। আর কি দেখালেন? আমরা পার্ট 3 দেখলাম, একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে দেখলাম কি, যে প্রতিবাদী মুখ মাম্পি দাস কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল, বিজেপি নেত্রী আর বিজেপি নেতা, তার কথোপকথন চলছে। সেখানে বলছে দরকার হলে মানুষ খুন করে দাও, কিন্তু আন্দোলন থামানো যাবে না। এবং সেখানে বলা হয়েছে কলা গাছের মতো কেটে দাও। দেখুন, আজকে বিজেপি ভোট চাইছে জাতপাত, মানুষের ভেদাভেদ, হিন্দু মুসলমান ভাগাভাগি, আর মানুষে গন্ডগোল বাঁধানো। এতদিন ধৈর্য ধরে যেভাবে তৃণমূল কংগ্রেসটা করে এসছেন, সন্দেশখালীর কিছু চক্রান্ত, এটা গঙ্গাধর কয়ালের পার্ট 1-এর গল্প শুনলেন। পার্ট 2-তে গঙ্গাধর কয়াল বললেন যে, পার্ট 2 দেখেছেন আপনারা? সেই পার্ট 2-তে বললেন কতটা নীচ ষড়যন্ত্র করতে পারে বিজেপি, কতটা নীচ চক্রান্ত করতে পারে রাজনীতির জন্য, সেটা গঙ্গাধর কয়াল দেখালেন। কি দেখলাম? সেই পার্ট 2-তে দেখলাম বলল যে মণিপুরে কতটা বন্দুক লাগবে, কলাকাটি কত বন্দুক লাগবে, বন্দুক সাপ্লাই দাও। কত টাকা দিয়ে মদ কিনে সন্দেশখালীর মানুষকে নেশাগ্রস্ত করে ভোট কিনতে হবে সেটা দেখালেন। আর কি দেখালেন? আমরা পার্ট 3 দেখলাম, একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে দেখলাম কি, যে প্রতিবাদী মুখ মাম্পি দাস কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছিল, বিজেপি নেত্রী আর বিজেপি নেতা, তার কথোপকথন চলছে। সেখানে বলছে দরকার হলে মানুষ খুন করে দাও, কিন্তু আন্দোলন থামানো যাবে না। এবং সেখানে বলা হয়েছে কলা গাছের মতো কেটে দাও। দেখুন, আজকে বিজেপি ভোট চাইছে জাতপাত, মানুষের ভেদাভেদ, হিন্দু মুসলমান ভাগাভাগি, আর মানুষে গন্ডগোল বাঁধানো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চাই, আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন কিনা, আপনি কন্যাশ্রী পেয়েছেন কিনা, আপনি সবুজ সাথী সাইকেল পান কিনা, আপনি বিনা পয়সায় চাল পান কিনা, আপনি বিনা পয়সায় স্বাস্থ্য পান কিনা। এই জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোট হয়। বিজেপি নেতারা দেখবেন, গতদিন রেমাল হলো, রেমান নাকি না, সেই ঝড়ে আমরা কি দেখলাম? সেই ঝড়ে রাত্রের বেলাও কোনো বিজেপি নেতা নেত্রীকে দেখা যায়নি। সকালবেলা জানলা খুলে দেখলেন যে তৃণমূলের লোক আছে। তো আজকের এই সভা থেকে বলছি, তৃণমূল সবসময় আপনার পাশে থাকে, কাছে থাকে, সঙ্গে থাকে। তাই 1 জুন সকাল বুথে গিয়ে সবার আগে লাইন দিয়ে, যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, 5টা থেকে 6টা দিয়ে লাইন দিন। ঠিক আছে, 5টা থেকে 6টার মধ্যে লাইন দিন। সকাল 4 নম্বর বোতাম টিপে হাজী নুরুলকে জিতিয়ে আমরা 1 জুনে বিজয় মিছিল করবে, 1 জুনে বিজয় মিছিল করব। যাই হোক, আমাদের মধ্যে অনেকে আছেন, অনেক বক্তা আছে, টাইমও আছে। তো আমরা প্রথম কাকে দেবো? না, দিলীপ দা একটু বলবেন। দিলীপ মল্লিক মহাশয়কে আমি, আচ্ছা, আমাদের মধ্যে আছেন রাজন্না, সে বলবে, তারপর আমরা সবাই আস্তে আস্তে বলবো, ছোট ছোট করে। রাজন্নাকে বলার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। শুরুতেই কিন্তু যেটা প্রত্যেক জায়গায় করছি, এখানে এসেও আগেরবার করেছিলাম,
ভূত তাড়াতে হবে, তাই তো? ভূত তাড়াতে গেলে আমরা কি বলি? রাম নাম করি। কিন্তু এই বিরোধী বিজেপির ভূত তাড়াতে গেলে কি বলতে হবে?